হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা রেডি হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে 10টা 4 বাজে। এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, পাপা ওইদিকে রেডি হয়ে গেছে, বাইরে রয়েছে। আর আজকে যাব হচ্ছে একটু রূপদাতে, মানে আমাদের এদিকে। তো একটু সবাই মিলে ফ্যামিলি পিকনিকের মতোই করে যাচ্ছে। দেখো দেখেছো কেমন লাগছে তোমরা প্লিজ আমার পাপাকে কমেন্ট করো। এই দেখো জিন্স পরেছে, শুজ পরেছে। আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। তার রাস্তার মাঝখানে একজন পার্টনার আমাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল, ওই জন্য আর কি দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য। তো এখানে দেখো মৌনেশের বাবি এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখনই গাড়ি স্টার্ট দিব, বেরিয়ে যাব। তো এই যে বলতে বলতে দেখো আমাদের 3টে ফ্যামিলি আমাকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। 3টে ফ্যামিলি আপাতত আছে, আর একটা ফ্যামিলি জয়েন হবে। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পেছনে, সামনে, চলো এখান থেকে ট্রেন যায়। এই আরেকটু আগে, ও এটাই তো বলছিলে যে এই ব্রিজের তলা দিয়ে যাবে না? তো আমরা ভায়না দিয়ে যাচ্ছিলাম, আর আমাদের বগুড়াতে সুন্দর ভিডিওটা দেখে দেখে অবশ্যই চিনতে পারবে এইসব রাস্তা। আমার থেকে বড় বড় হয়ে গেছে পাহাড়গুলো। কিন্তু দুঃখের বিষয় কি জানো, রাস্তায় কাজ হচ্ছিল, ওই জন্য একটু সমস্যা হচ্ছিল। সবাই আর কি গাড়ি নিয়ে গেছিল, আর আমরা মানে মহিলাগুলো আর কি, মেয়েরা সব আর কি হেঁটে হেঁটে যাচ্ছিল। এই যে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। যে সকল ফুটবলার রয়েছে, আক্রমণ স্টার ফুটবল কোচিং সেন্টার বাদিক আসেট করেছে, সুযোগের মেসি কিন্তু অনবদ্য ফিনিশটা করে গেল, বাবা থেকে ডান পায়ে নিয়েছিলেন। প্রশংসা করবো CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এত ভালো তাকে অ্যাসিস্ট করেছিলেন। জাস্ট নাম্বার 10 মেসি কিন্তু গোল করেনি। আমরা পৌঁছে গেছিলাম ওই দিদিদের বাড়িতে। দিদি বলতে কি, এটা হচ্ছে দিদা বাড়ি হয় আমাদের। তো এখানে চলে আসার পর হচ্ছে যে দাদা ভাইদের আসার কথা আমাদের, তো তোমরা তো দেখেছো 3টে ফ্যামিলি ছিল। তো এই দাদা ভাইদের জন্য ওয়েট করছিলাম। এরা মিষ্টিটা নিয়ে এসছে আর কি, আমরাই বলেছিলাম যে আসার সময় নিয়ে আসতে। তো চলে এসছি, চলে আসার পর রীতিমতো সবাই মিলে হই হট্টগোল। এই যে সব দাদা ভাইগুলো সব বসে রয়েছে। আমাদের যেখানে পৌঁছানোর কথা আমরা তো পৌঁছে গেছি, সবাই চলে এসেছে। একটু তাকাও, এই যে আমরা সব চেঞ্জ করে নিয়েছি, শুধু এই দিদিভাই বাদে। তো এখন চেঞ্জ করে একটুখানি হালকা করে খাওয়া দাওয়াটা করবো। চলো, পাপাকেও তো চেঞ্জ করে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের কিছু। ডিকি করবে ডিকি ওই লোকজন যদি দর্শন করে দেখা যাচ্ছে কাজ করিস তুমি আমার খাটাও আইসে গাড়িটা থেকে চলে গেলি, ব্যাগটাকে বালিশ করে অভিযোগ করে চলে এসেছি খেতে। আর ওদের দেখো, এই যে আম, মুড়ি, দুধ, মিষ্টি, আর কিছু বাদ নেই। আর কি বাকি আছে? ষষ্ঠী চলছে, ষষ্ঠী দিদাবাড়ি সেকেন্ড ষষ্ঠী, নাতি ষষ্ঠী চলছে, নাতি ষষ্ঠী। বাহ, ওরে থালা নিয়ে আরেকজন দেখে নিচ্ছে। কাঁঠালটা দেখাও, দেখানো তো কাঁঠাল দারুণ মিষ্টি, এত মিষ্টি, নরম হয়ে গেছে কাঁঠাল। আমটা সেই কি দেয় নাই, এই ছবি দেখ, তাও খেটে খেটে করে ওঠে। তো আসার পরে তো আমাদেরকে মুড়ি, মিষ্টি, দই, এসব তো দিলই। তারপরে আমরা আবার সেদ্ধ ভাতটা খেয়ে নিলাম। তা সবাই যার যার মতো করে অল্প অল্প করে খেয়ে নিল আর কি। তো আমি আর আমার বর দুজন বসে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের, আর এদিকে দাদা দিদি এরাও সবাই খেতে বসে গেছে। মানে সিদ্ধটা আমি দেখেছিলাম, খুব টেস্টি হয়েছিল, বেশ ভালোই লাগলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে। আর মাছ এনেছে, মাংস এনেছে, সেগুলোকে পরিষ্কার করে ধোয়া। এই যে মাছের ঝোলটা জানো আমি করেছি, তোমরা প্লিজ কমেন্টে জানিও আমাকে কেমন হয়েছে। মাছের ঝোলটা খেতেও কিন্তু ভালো হয়েছে, সবাই আর কি রিভিউ দিয়েছিল, ভালো হয়েছে। তো মাছটা আমি করেছি, আর মাংস হচ্ছে ছর্দি ভাই করেছে। তো দেখো বাইরে কি মেঘ করেছে, আর ওই যে বললাম মাঠে খেলা হচ্ছে বাড়ির সামনে। তো এই দেখো কিরকম মেঘ করেছে, দেখেছো? তো যাই হোক, এদিকে হচ্ছে গাড়িগুলো তোলার ব্যবস্থা করছিল, স্কুটিগুলো, আর এদিকে চর্দি ভাই হচ্ছে রান্না করছে। মাংসটা উনুনেই রান্না করবে, যেহেতু কক মুরগি, ওই জন্য। তো এই যে দেখো, একটু আবার চলে আসলাম রান্না বান্না আমি সেরে।
একটু মাঠে এখানে আসলাম খেলা দেখতে। দেখো কি সুন্দর ফুটবল খেলা হচ্ছে, কিন্তু আর কিছুক্ষণ পরেই জানো বৃষ্টি চলে এসেছে। দেখো বাইরে কি বৃষ্টি, তো আমরা বেরিয়ে পড়েছি বাইরে। বাইরে আমরা 3 যা মিলে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, তোমাদের অবশ্যই ভিডিও করে জানাবো যে। আর ওই পাশটা না খেলা হচ্ছে, তোমরা দেখো এই পাশে খেলা হচ্ছে, আর আমরা এই পাশে পুরো বড় মাঠ যেহেতু এখানে দাঁড়িয়ে রয়েছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আর এই দেখো চলো তাহলে। দেখো আমার তো রান্না হয়ে গেছিল অনেকক্ষণ আগে। ছোটদি ভাইয়ের রান্নাটা একটু পরে হয়েছিল, ওই জন্য আমাদের সাথে পরে জয়েন করেছে। আর আমরা দেখো চার মূর্তি নাইটি পরে ছাতা নিয়ে আমরা জলের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। অনেকদিন পর এরকম জল পেয়েছি, আমাদের ওখানে তো সেরকম একটা জল পাওয়া যায় না। আর মাঝে মাঝে দেখো আমি নাচছি রীতিমতো জলে, আর সবাই দেখো জল দিয়ে কি সুন্দর খেলছে, বেশ ভালো লাগছিল। আর খুব মজা করেছে জানো। যখন মানে বাড়ি থেকে একটু বাইরে যাওয়া হয়, বেরোনো হয়, তাহলে দেখবে মনটা ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। মানে বাড়ি এসে বা সংসারের কাজ করে কিছুদিন অন্তত ভালো থাকা যায়, এটা আমি জানি আর কি। দেখো সবাই মিলে কি সুন্দর আনন্দ করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো চলো। বেশ অনেকক্ষণ জলে ওরকম করার পর তারপরে আমরা ঘরে মানে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে হাত ভাত ধুয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকেও দিয়ে দিয়েছি। সবাই একটু মোটামুটি বসে গেছে, কিন্তু আমরা মানে মেয়েগুলো পরে বসছি আর কি। তো এবার সবাইকে পাতা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমার বর ক্যামেরা করছিল। আর না এত বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছিল জানো। এই দুই দিদি ভাই হচ্ছে খেতে দিচ্ছে, আর আমি তো মৌমেশকে খাওয়াচ্ছিলাম। আর চোদ্দি ভাই ওর মেয়েকে ধরে রেখেছিল, যেহেতু ওর মেয়েটাও ছোট না। এদিকে মাংস হয়েছে, আর হচ্ছে তোমার মাছ হয়েছে, আর ডিমের বড়া করেছিলাম আমি, মানে ডিমের বড়া ভেজেছিলাম, সেটা দিয়ে খাওয়া দাওয়া করেছি আর কি। আর খেতে খেতে জানো দুপুরে খাওয়া খেতে খেতে 7টা বেজে গেছে। খাওয়া দাওয়ার পর সেরকম ভিডিও তো করা হয়নি, বাড়ি চলে এসেছিলাম, যেহেতু কারেন্ট ছিল না। আর এই দেখো আমার পাপা হচ্ছে হাওয়া দিচ্ছে আমাকে। হাওয়া দিতে গিয়ে আমার মাথায় একটু ছোট্ট করে বাড়ি দিয়ে দিয়েছে। তো কি হয়েছে, এবার তো খাওয়া দাওয়া করে সেরকম আর ভিডিও করতে পারিনি। আর এই দেখো দিদি ভাইরা আমরা সবাই একটু ভাগাভাগি করে খাচ্ছিলাম, এর পাত থেকে ওর পাত থেকে। খুব ভালো লাগে এগুলো জানো তো, আমরা সবাই বোনের মতোই থাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা।